আসসালামু আলাইকুম। এমপিও শিক্ষক ও কর্মচারীদের জুন মাসের বেতনের সর্বশেষ আপডেট এবং নন এমপিও ভুক্ত শিক্ষকদের বিষয়ে মানসিক কর্তৃপক্ষ যা বললেন, এ বিষয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করার শুরুতে এখনো যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। আন্দোলনের মুখে চলতি বছরের শুরুতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো এমপিও ভুক্ত ও পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দিয়েছিলেন শিক্ষা মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্র বলছে, আপাতত এসব মাদ্রাসা সরকারি হচ্ছে না, যদিও বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা এমপিও ভুক্ত হিসেবে বেতন ভাতা পাবেন। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। এমপিও নীতিমালা বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, এমপিও নীতিমালা করা হয়েছে। ইবতেদায়ী শিক্ষকরা বেসরকারি স্কুল, কলেজের শিক্ষকদের মতোই সুযোগ সুবিধা, বেতন ভাতার সরকারি অংশ পাবেন। জানা গেছে, বুধবার 25 জুন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পরিচালনার জন্য স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন, পাঠদান, স্বীকৃতি, পরিচালনা ও জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা 2025 জারি করা হয়েছে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসব যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। এর আগে 2018 সালে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জনবল কাঠামো ও বেতন ভাতা সংক্রান্ত নীতিমালা করেছিল কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। যদিও সেই নীতিমালা অনুযায়ী সুযোগ সুবিধা পাননি শিক্ষকরা, তবে নতুন নীতিমালা কার্যকর হলে এমপিভুক্ত হওয়ার পর শিক্ষকরা সরকারি বেতনের অংশ পাবেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারী জুন মাসের বেতন এখনো দেওয়া হয়নি, তবে এই জুন মাসের বেতন আগামী মাসের প্রথম সপ্তাহে দেওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন মানসিক কর্তৃপক্ষ। যদিও প্রথম সপ্তাহে দেওয়া সম্ভব না হয়, তাহলে দ্বিতীয় সপ্তাহে শতভাগ এমপিও শিক্ষকরা তাদের জুন মাসের বেতন পাবেন বলে জানা যাচ্ছে। সব থেকে গুরুত্বপূর্ণ যে তথ্য সেটা হচ্ছে, এমপিও শিক্ষকদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা এই জুলাই মাস থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা এমপিও শিক্ষক এবং কর্মচারী আছেন তারা পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।